আমাকে দেখার জন্য অনেকে আসে। বিষয়টা হচ্ছে যে আমি এইভাবে একদম স্মার্ট কাপড় চোপড় পরে আমি দাঁড়িয়ে বানাচ্ছি, বিশ্বাস করে না মানুষ। আমাকে দেখার জন্য এমনও মানুষ আছে গাড়ি নিয়ে এসে থমকে যায় যে আমি এখানে। বেশিরভাগ মানুষ তো মনে করে যে আমি এয়ারফোর্সে কাজ করি। এমনও কিছু মানুষের কাছে শুনেছি যে আমি নাকি ডিবিতে কাজ করি, এখানে হয়তো আমি ছদ্মবেশে আছি, এরকম কথা আমি শুনেছি। আলহামদুলিল্লাহ, ভালো বললে ভালো হবে না, খুব ভালো ফ্যামিলি বিলং করি, তারপরে আমি রাস্তায় বিজনেস করছি। 2.25 কোটি টাকা লস খেয়েছি একটা রেস্টুরেন্টে। আমার একটা বড় রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টটা আমি লস করার পর আমি আর কোনো বিজনেস করিনি। তো এখন চিন্তা করেছি যে ওয়াই নট রাস্তায় দাঁড়ায় আমি ফুডকার্ট দিয়ে আবার নতুন করে স্টার্ট করলাম। দেখি 2 কোটি লসেরটা আমি 2 কোটি লাভে আনতে পারি কিনা। ছেলে নর্থ সাউথে পড়ছে, ও ত্রিপলিতে পড়ছে। ওর ফার্স্ট আমার হাজবেন্ড কানাডায় গিয়েছিল, তো কানাডা থেকে আসার পর অ্যাকচুয়ালি কোনো কিছু এখন পর্যন্ত স্টার্ট করেনি, কিন্তু সংসার তো চলতে হয়। তো আমার মাথায় আইডিয়া আসলো যে আমি ফুডকার্ট দিয়ে স্টার্ট করি। আর বড় লোক হলেই যে রাস্তায় করতে পারবে না এমন, তাহলে তো বিদেশ তো কোলাপস করতো। বিদেশে তো বড় লোক ধনী কোনো কি স্টিকার লাগানো আছে কেউ? কারণ আমাদের দেশে হয়তো মানুষের মেন্টালিটিটা ওরকম হয়ে গেছে যে বড় লোক হলে রাস্তায় কাজ করতে পারবে না, শুধু গরিবরাই করবে। এটা ভুল ধারণা। আমাকে সবাই দেখুক, আমাকে দেখে সবাই উৎসাহিত হোক যে না, আমি এই ফ্যামিলি থেকে এসে যদি আমি রাস্তায় কাবাব সেল করতে পারি, ফুচকা সেল করতে পারি, তা ইনশাল্লাহ সবাই করতে পারে। বড় লোক ধনী কোনো ভেদাভেদ নাই। যখন